হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আইডেম্পিয়ার ভিডিও ম্যানুয়াল। আমরা এই ভিডিওতে আজকে যেটা দেখব যে আমরা এর আগে দেখেছি একটা পারচেস অর্ডার, ম্যাটেরিয়াল রিসিপ্ট এবং ইনভয়েস করার পরে যে পেয়েবলটা তৈরি হয়েছে, আমরা এখন সেই পেয়েবলটা পেমেন্ট করব। আমরা পেমেন্ট প্রসেসটা দেখব। এক্ষেত্রে ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম। লগ ইন করে নিয়ে আমরা এখানে চলে যাব আমাদের পেমেন্ট উইন্ডোতে। উপরে পেমেন্ট লিখলে পেমেন্ট উইন্ডো চলে আসবে। পেমেন্ট উইন্ডোতে আসার পর এই যে এটা আমাদের পেমেন্ট উইন্ডো। আমরা এখানে ফার্স্টে যেটা করব, এখানে ফার্স্টে আমরা একটা নিউ রেকর্ড দিব। আচ্ছা, নিউ রেকর্ড দেওয়ার পরে এই যে আমাদের একটা নিউ রেকর্ড চলে আসলো। এখানে আপনি এটা বুঝতে পারবেন যে সেভ অপশনটা আসবে। প্রথমে আমাদের কাজটা হবে এখানে ডকুমেন্ট টাইপটা দেয়া, এপি পেমেন্ট, এবং সেকেন্ড কাজটা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমি টাকাটা দিব। আমি একটা জিনিস বলে রাখি যে আমাদের পেমেন্ট উইন্ডো যে একটাই পেমেন্ট উইন্ডো আছে, এই পেমেন্ট উইন্ডো দিয়ে আমরা দুটো কাজ করতে পারি, টাকা পেমেন্ট করতে পারি এবং একই সাথে আমরা রিসিভও করতে পারি সেম একটা উইন্ডো দিয়েই। অর্থাৎ কোনো পার্টিকে যদি টাকা দিতে হয় অথবা আমার কাস্টমার থেকে যদি টাকা নিতে হয়, আমরা সেই দুটো কাজে এই পেমেন্ট উইন্ডো থেকে করব। সো নিয়ে দেওয়ার পরে আমি ফার্স্টে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিব, তারপরে আমরা এপি পেমেন্ট এই ডকুমেন্ট টাইপটা সিলেক্ট করে যদি ডেট চেঞ্জ করতে হয় ডেট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে যে কাজটা হবে সেটা হচ্ছে হয় আমার ইনভয়েস নাম্বার বসাতে হবে যদি আমার ইনভয়েস নাম্বারটা আমি জানা থাকে, অথবা যদি ইনভয়েস নাম্বার জানা না থাকে তাহলে কোন পার্টিকে পেমেন্ট করব সেই পার্টির নামটা আমরা এখানে লিখতে পারি। আমি দুটো প্রসেসই দেখাচ্ছি। ফার্স্টে আমি দেখাই যে আমাদের ধরেন আমার যদি ইনভয়েস নাম্বারটা মনে থাকে যে ইনভয়েসটা আমি পেমেন্ট করব, তাহলে সিস্টেম অটোমেটিক্যালি এখানে ইনভয়েস নাম্বার বসালে কোন পার্টি এবং কত টাকা সেটা নিয়ে আসবে অটোমেটিক। এখানে আমি যদি কন্ট্রোল ভি দেই, অর্থাৎ পেস্ট করি, আমি এটা কপি করে রেখেছিলাম আমার ইনভয়েস নাম্বারটা। এখানে কন্ট্রোল ভি দেওয়ার পরে যখন আমি ট্যাব বাটনে ক্লিক করব, দেখুন এখানে চলে এসেছে আমাদের স্ট্যান্ডার্ড ভেন্ডর, যার নামে আমরা পারচেস অর্ডার করেছি, তার থেকে মাল নিয়েছি এবং ইনভয়েস করেছি। এবং সেই ইনভয়েস 1 নম্বর ইনভয়েসে যে কত টাকা ছিল 41,000 টাকা, সেই টাকাটাও কিন্তু এখানে শো করছে। হ্যাঁ, সো এটা একটা অপশন। আমি আরও একটা অপশন দেখাই যে আমরা কীভাবে এটা করতে পারি, আরও একটা ইজি অপশন। সো আমি আবার শুরু থেকে আসি। ফার্স্টে আমি এখানে নিউ রেকর্ড দিলাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলাম, আমার যেই অ্যাকাউন্ট থেকে টাকাটা যাবে অথবা আসবে। এরপরে দিব ডকুমেন্ট টাইপ, এটা পেমেন্টের জন্য পেমেন্ট আর রিসিপ্টের জন্য রিসিপ্ট। যদি চাই আমি এখানে আমার প্রয়োজন হলে আমি ডেসক্রিপশনে আমার মতো কোনো ডেসক্রিপশন লিখে রাখতে পারি, প্রয়োজন না হলে দরকার নেই। আর এখানে এবার আমরা দেখি যে কীভাবে বিজনেস পার্টনার এর মাধ্যমে আমরা এটা করতে পারবো। যদি আমার ইনভয়েস নাম্বার মনে না থাকে কিন্তু আমি যদি জানি কোন পার্টিকে টাকা দিব, সিস্টেম কিন্তু সব পার্টির নামে ইনভয়েস করে রাখে। সো আমরা এক্ষেত্রে বিজনেস পার্টনার নাম দিয়ে আমরা ইনভয়েস বের করে নিতে পারবো। সো আমরা ফার্স্টে বিজনেস পার্টনার নামটা বসাই। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড দেওয়ার সাথে সাথে স্ট্যান্ডার্ড ভেন্ডর চলে এসেছে। এখন সিস্টেমে আমরা চাইলে এই যে ইনভয়েসের পাশে যে একটা ছোট অপশন বাটন আছে আইডেন্টিফায়ার, এই স্ট্যান্ডার্ড ভেন্ডরের নামে কী কী ইনভয়েস আছে সেগুলো কিন্তু সিস্টেম এখানে ক্লিক করলে শো করবে। আমরা দেখতে পাচ্ছি যে পেইড নো, যেগুলো পেইড না সেগুলো শো করতে বলছে, এবং বিজনেস পার্টনার স্ট্যান্ডার্ড ভেন্ডর। এই জন্য ফার্স্টে আমরা এখানে রিফ্রেশ রিকোয়ারি বটনে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে এই যে আমাদের একটা ইনভয়েস এখনও পেইড হয় নাই। হ্যাঁ, এখানে নো যেহেতু দেওয়া, পেইড নো, এখানে যদি ইয়েস থাকে তাহলে এটা আসতো না, কারণ এখানে শুধু নোগুলো শো করছে যেগুলো পেইড হয়নি। সো দেখতে পাচ্ছেন এখানে একটা ইনভয়েস দেখাচ্ছে। এক্ষেত্রে তার নামে যদি আরও 5টা ইনভয়েস থাকতো, 5টা এখানে শো করতো যদি পেইড না হতো। সো আমরা এখান থেকে ওকে দিয়ে ইনভয়েসটা সিলেক্ট করে নিতে পারবো, এবং নেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট অ্যামাউন্টে আমার 41,000 টাকা যেটা আউটস্ট্যান্ডিং অথবা পেয়েবল ছিল সেটা শো করছে। এক্ষেত্রে আর একটা অপশন আছে। এখন আমরা যদি চাই, আমরা যদি একবারে পেমেন্ট করে দিতে চাই, সেক্ষেত্রে আমার এখানে এই ডকুমেন্টটা সেভ করে নিয়ে আমার কমপ্লিট দিলেই কিন্তু এখান থেকে কমপ্লিট দিলেই আমার কাজটা শেষ হয়ে যাবে, পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে এই ইনভয়েসের। হ্যাঁ, তো আর একটা অপশন আমরা যদি দেখতে চাই সেটা হচ্ছে যে ধরেন পার্শিয়াল পেমেন্ট করতে হলে আমাদের যেটা করতে হবে, ধরেন আমরা 41,000 টাকার যে বিল, এই 41,000 টাকা বিলের 41,000 টাকা দিব না, কম দিব, পার্শিয়াল পেমেন্ট করব, সে ধরেন 20,000 টাকা পেমেন্ট করব। সো এক্ষেত্রে আমাদের সিস্টেম একটা অপশন এখানে আছে পেমেন্টের ঠিক নিচেই, যেটা হচ্ছে ওভার আন্ডার পেমেন্ট। আমরা যদি কখনো ওভার আন্ডার বা
পার্শিয়াল পেমেন্ট করি সেক্ষেত্রে অবশ্যই এটা আমার সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট করলে একটা ওভার আন্ডার পেমেন্টে ঘর চলে আসবে এবং এখানে আমি কত টাকা, এই মনে রাখবেন এই পেমেন্ট অ্যামাউন্টটা হচ্ছে আমি কত টাকা দিচ্ছি, এখানে যা বসাবো সেটাই কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাবে। এখানে যদি আমি 20,000 টাকা বসাই তাহলে দেখবেন 20,000 টাকা বসানোর পর আমি বাইরে ক্লিক করার সাথে সাথে সিস্টেম কি করছে, 41,000 টাকার থেকে 20,000 টাকা যদি পেমেন্ট হয় সেই ইনভয়েসে কিন্তু আরও বাকি থেকে যাবে 21,000 টাকা এবং সে কিন্তু এটাই শো করছে। হ্যাঁ, সো এক্ষেত্রে আপনার যদি পার্সিয়াল পেমেন্ট করতে হয় অবশ্যই আপনি এখানে ওভার আন্ডার ক্লিক করে যে অ্যামাউন্টটা পেমেন্ট করবেন সেটা আপনি এখানে বসাবেন এবং বাকিটা সিস্টেম অটোমেটিক্যালি ওভার আন্ডার এর খাতায় রেখে দিবে এবং এটা আমরা পরবর্তীতে এই 21,000 টাকাও পেমেন্ট করতে পারবো। এই ইনভয়েসের নামে এই 21,000 টাকা তখন কিন্তু পেয়েবল হিসেবে পড়ে থাকবে আমাদের স্ট্যান্ডার্ড ভেন্ডরের জন্য। হ্যাঁ, সো আমরা এই দুইভাবেই কাজ করতে পারি। আমার এখন যেটা কাজ হবে, আমি যদি পার্সিয়াল পেমেন্ট করি তাহলে এখানে আমার এটা সেভ করে ডকুমেন্টটা কমপ্লিট করলেই কিন্তু কাজটা হয়ে যাবে। সো আপাতত আমি যেটা করব, আমি আপাতত এটা ফুল পেমেন্টটাই করে দিই। ক্ষেত্রে এই যে 0 বসালে এই যে 41,000 টাকায় চলে আসছে, আমি এখন এটা পেমেন্ট করে দেবো। পেমেন্ট করার জন্য আমি এখানে কমপ্লিট দিলে আমার এই কাজটা শেষ। একটা ডকুমেন্ট নাম্বার পড়ে গেছে, 4 নাম্বার পেমেন্ট, 10,04,000 সম্ভবত। যাই হোক, এখন এখানে আমরা একটা পোস্টিং পাবো অ্যাকাউন্টিং, সেটা আমরা একটু দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং পড়েছে যে পেমেন্ট সিলেকশন ডেবিট আর চেকিং অ্যাকাউন্ট ক্রেডিট। এখানে চেকিং অ্যাকাউন্ট বলতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার 41,000 টাকা যেহেতু পেমেন্ট করেছে, 41,000 টাকা ক্রেডিট হয়ে গেছে, কমে গেছে, বের হয়ে গেছে টাকা। আর পেমেন্ট সিলেকশনটা এটা হচ্ছে আমাদের এর আগে আমরা দেখেছি ইন্টারিম অ্যাকাউন্টিং কিছু পরে সিস্টেম। আমাদের এর আগে এই ইনভয়েসটায় যে পেয়েবেলটা তৈরি হয়েছিল সেই পেয়েবেলটার মাঝখানে পেয়েবেলটার সাথে এই পেমেন্টটার যে অ্যালোকেশন হয়েছে সেইটার একটা অ্যাকাউন্টিং পড়েছে। আমরা যদি এর আগে ইনভয়েসটার পোস্টিংটা দেখি সেটা ছিল যে অ্যাকাউন্টস পেয়েবল ট্রেড ক্রেডিট ইনভেন্টরি ক্লিনিং ডেবিট। সো এখন এই যে পেয়েবল যে আমার ক্রেডিট, সেই পেয়েবলটা ডেবিট হয়ে যাওয়ার কথা এবং ব্যাংক ক্রেডিট হওয়ার কথা। সো এখানে আমাদের যে অ্যালোকেশনটা হয়েছে সেই অ্যালোকেশন অ্যাকাউন্টিংটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এটা আমরা পেমেন্ট উইন্ডো থেকেও যেতে পারবো, ইনভয়েস থেকেও যেতে পারবো, দুটোতেই আমার এই যে অ্যালোকেশন নামে একটা ঘর আছে। হ্যাঁ, এখান থেকে আমরা বুঝতে পারবো এবং দেখতে পারবো এই অ্যালোকেশনটা কার সাথে কি হলো এবং অ্যাকাউন্টিংটা কি। এই অ্যালোকেশন ঘরে আমরা গেলে, আমরা যদি যাই, আমরা জাস্ট এটা অ্যাকাউন্টিংটা দেখানোর পারপাসে দেখাচ্ছি। এই অ্যালোকেশন থেকে আপনি এই যে এই অ্যালোকেশনটা এখানে আপনি এখন যে পোস্টিংটা আছে এই পোস্টিংটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমার ইনভয়েসে যে হয়েছিল অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 41,000 টাকা, সিস্টেম সেটাকে ডেবিট করে ফেললো, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল ক্লিয়ার হয়ে গেল আমার স্ট্যান্ডার্ড ভেন্ডরের নামে এবং সেটার যে টাকাটা সেটা সে ট্রান্সফার করে নিল পেমেন্ট সিলেকশন ক্রেডিট একটা টেম্পোরারি অ্যাকাউন্টে 41,000 টাকা ক্রেডিট এই ভেন্ডরের নামে। এরপর যখন পেমেন্ট হয়ে গেল, পেমেন্টের উইন্ডোতে আপনি দেখবেন সেই পোস্টিংটা আমরা সম্ভবত এখানে দেখেছি। এই যে আমার পেমেন্টের পোস্টিংটা, এই যে সেই পেমেন্ট সিলেকশন যেটা আমার অ্যালোকেশনে ক্রেডিট হয়েছিল সেটা এখানে ডেবিট হয়ে গেল, এটাও 0 হয়ে গেল এবং টাকাটা আমার ইভেন্চুয়ালি 41,000 টাকা চেকিং অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেল, ক্রেডিট হয়ে গেল। সো এটাই ছিল আমার পেমেন্ট প্রসেস। কিভাবে পেমেন্ট করতে হয় সেটা হচ্ছে আমার ইনভয়েস ভেন্ডরের জন্য কীভাবে পেমেন্ট করতে হয় সেটা আমরা দেখে নিলাম, সে সাথে অ্যাকাউন্টিংগুলোও দেখে নিলাম এবং কীভাবে পার্শিয়াল পেমেন্ট এবং কমপ্লিট পেমেন্ট করতে হয় সেটাও দেখে নিলাম। সো এরপরের ভিডিওতে আমরা অন্য একটা অপশন দেখব।